আমার নাম বিধান চন্দ্র বৈদ্য। আমি সমরূপার গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করি। আমার বাড়িও বর্ডারের ফেন্সিং এর সঙ্গেই আমার বাড়ি, কিন্তু এখানে দীর্ঘদিন থেকে আমরা বসবাস করলাম, সীমান্তে বসবাস করি, তো প্রতিনিয়ত একটা সমস্যার সম্মুখীন আমরা হইতেই লাগে। পার্শ্ববর্তী দেশের থেকে যখন কোনো উশৃঙ্খলতা তৈরি হয়, তাদের মাধ্যমে আমরা এখানে উশৃঙ্খলতা তৈরি করার চেষ্টা করা হয়। কিছু কিছু সংখ্যক লোকও তারার সঙ্গে জড়িত হইয়া যায় সীমান্তের। এতে গিয়া আমাদের অনেক অসুবিধার সম্মুখীন হইতে হয়। যে কোনো সময় তারা উগ্রপন্থী কার্যকলাপ, চুরি ডাকাতি, পূর্বে এরকম আমাদের এখানে যখন চাষবাস করতাম, আমরা মূল কৃষির উপরে নির্ভরশীল থাকতাম, গরু টরু পালন করতাম। এই গরুগুলো আমরা রাখতাম পারতাম না তাদের কারণে। গরুগুলো আমরা যেখানে থাকতাম, এখানে যেমন গরুর সঙ্গে আমাদের বান্ধিয়া নিজেরাও থাকতে লাগতো, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু এখন তার বেড়া হওয়াতে কিছুটা শান্তি আছি চুরি ডাকাতির থেকে। কিন্তু যে কোনো মুহূর্তে দেখা যায় যে সন্ত্রাসবাদী কার্যকলাপ তাদের কাছ থেকেই তৈরি হয়। এতে গিয়া আমাদের মধ্যে শান্তি বিঘ্নিত হয়। আমরা রাত্রে বা যে কোনো সময় কৃষি কাজ করতে আমাদের অসুবিধা হয়। আমরা দেখলাম ইদানিংকালে জম্মু কাশ্মীরের মতো একটা স্থানে পুলওয়ামাতে যে ঘটনা ঘটেছে, এখানে প্রায় বিদেশি 2 জন এবং আমরা দেশের মোট 26 জনরে তারা সন্ত্রাসবাদীরা নিরীহভাবে হত্যা করলো। এবং এখানে দেখা গেল কি, কে কোন ধর্মের, ওই নামগুলা জিজ্ঞাসা করিয়া তারা ধর্মের ভিত্তিতে পৈশাচিকভাবে আক্রমণ করলো এবং জায়গাতে তারা এতটা মানুষের মৃত্যুর দিকে ঠেলিয়ে দিল। এই জিনিসগুলা অবশ্যই কাম্য নয়। কোনো জাতি কোনো ইয়েরই এটা মান্য নিতে পারে না। এতে গিয়া সাম্প্রদায়িক সম্প্রীতি বিনাশ হয়। স্বাভাবিক কারণেই যখন একটা সম্প্রদায় একটা ধর্মের উপরে আক্রমণ হইব, তখন এই ধর্ম কিছুটা অন্য ধর্মের প্রতি তারাও একটা খারাপ মনোভাব তখন জাগে উঠে যায়। এতে গিয়া জাতিতে জাতিতে ধর্মে ধর্মে বিদ্বেষের তৈরি হয়। তাই আমরা চাই, যারা সন্ত্রাসীদের মদত দিচ্ছে, যেসব দেশ আমাদের প্রতিবেশী দেশগুলাই আছে এর মধ্যে জড়িত অনেকেই, এখানে যে কোনো স্ট্রাইক হলেই দেখা যায় যে কোন কোন দেশের উপরে আক্রমণ করছে আমাদের দেশ সন্ত্রাসবাদীরা নির্মূল করার লাগিয়া। তাই আমার একটাই লক্ষ্য হইব যে আকাশবাণীর মাধ্যমে আমি এটাই জানাতে চাই যে এইসব সন্ত্রাসবাদী দেশে কোনো দেশ যাতে কোনো আর্থিক সাহায্য না করে, IMF তাকেও যাতে কোনো ধরনের সাহায্য না দেয়, এই আবেদনটুকুই থাকবো আমার। এবং সর্বশেষে আমি আমাদের যে 2 বীরাঙ্গনা মহিলা পাকিস্তানের মতন দেশে গিয়া বিমান আক্রমণ করিয়া সন্ত্রাসবাদী ঘাঁটিতে ধ্বংস করছে, ওনাদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই এবং ওনাদের নাম স্বর্ণাক্ষরে ইতিহাসের খাতাতে থাকবে, এটাই